ভেক্টর হওয়া শুরু হয়ে গেছে। আর এই দেখেন এখানে কতগুলো আইকন আছে, 197টা আইকন। 197টা আইকন হতে মনে করেন আপনার বেশি হলে 2 মিনিটও লাগবে না, মনে হয় না। এরকম কোয়ালিটি, ঠিক আছে, মানে হ্যান্ডমেড যে আমরা বানাই তখন কিন্তু আমাদের এরকম কোয়ালিটি আসে। আর এই কোয়ালিটি কিন্তু আপনারা জাস্ট মানে কয়েক সেকেন্ডের ভিতর, মানে একটা দুইটা ক্লিকের মাধ্যমে পাচ্ছেন, ঠিক আছে। আপনি কি অ্যাডোবি স্টোরে কাজ করেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা শুধুমাত্র এক দুইটা ক্লিকের মাধ্যমে একটি ফুল ফ্লেশ আইকন শীট ডিজাইন করতে পারেন। এবং এই আইকন শীট গুলো আমরা যখন আগে ডিজাইন করতাম আমাদের 1-2 ঘন্টার মতো সময় লাগতো, কিন্তু আজকে আমি আপনাদেরকে যেই প্রসেসটা দেখাবো সেই প্রসেসের মাধ্যমে আপনারা শুধুমাত্র 1-2 সেকেন্ডের ভিতরে আপনারা এই আইকন শীট গুলো ডিজাইন করতে পারবেন এক দুইটা ক্লিকের মাধ্যমে। আর এই আইকন শীট গুলো হবে ফুল কোয়ালিটি ফুল, ঠিক আছে। এগুলো এরকম হবে না যে আপনার কোয়ালিটি নাই বা এরকম কোনো কিছু না, এগুলো হবে পুরো কোয়ালিটিফুল। তো কিভাবে আপনারা এই আইকন শিটগুলো ডিজাইন করবেন এবং এটার ফুল প্রসেসটা কি, এটা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি না টেনে দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো চলেন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি এটা কিভাবে আমরা করতে পারি। তো বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে gravitylab.app, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে সরাসরি যেতে পারেন, ঠিক আছে। তো আমরা এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে লগ ইন করে নিব। তো লগ ইনে প্রেস করে দিচ্ছি। তো লগ ইনে প্রেস করার পরে আপনারা আপনাদের যে কোনো একটা মেল দিয়ে লগ ইন করে নেবেন এখানে। তো আমি আমাদের একটা মেল দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন হওয়ার পরে আপনারা কিছুটা এরকম ইন্টারফেস পাবেন। তো এরকম ইন্টারফেস পাওয়ার পরে আপনারা এখান থেকে প্রথমে চলে যাবেন হচ্ছে গিয়ে নিশ লাগবে আগে আমাদের, ঠিক আছে। তো নিশটা নেওয়ার জন্য আগে আমরা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন স্টক সাইটে চলে যাব, যেমন অ্যাডোবি স্টক আছে, তারপর শাটা স্টক, মানে যে কোনো একটা যাবো। তো আমরা অ্যাডোবি স্টকেই চাই। তো আমরা এখান থেকে অ্যাডোবি স্টকটা ওপেন করে নিই। তো অ্যাডোবি স্টকে আসার পরে আপনারা এখানে সার্চ বারে টাইপ করে দিবেন হচ্ছে গিয়ে আইকন প্যাক, ঠিক আছে। আইকন প্যাক বা আইকন শিট এরকম সার্চ করতে পারেন, কারণ আমরা আইকন নিয়ে কাজ করব, তো আমরা এগুলো নিয়ে সার্চ করি। তো দেখেন আইকন প্যাক সার্চ করার পর এখানে কিন্তু অসংখ্য ইমেজের রেজাল্ট চলে আসলো। তো আমরা এখান থেকে একটু ফিল্টারিং করব, বা আমরা কারো একটা প্রোফাইলে ঢুকে যাব, যে কোনো একটা প্রোফাইলে ঢুকি আমরা, ঠিক আছে। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি বেটার হয়, কারণ একটা প্রোফাইলে যারা আইকন নিয়ে কাজ করে তাদের প্রোফাইলে ঢুকলে কিন্তু আমরা মানে আমরা যা খুঁজছি সেই জিনিসটা আমরা পেয়ে যাব। তো আমি এখান থেকে দেখি কার আইকন প্যাক গুলো ভালো। তো এই যে এই একটা নেওয়া যায় অথবা এখান থেকে নেওয়া যায়। তো আমি এটার ইতে ঢুকি, প্রোফাইলে ঢুকে দেখি তার প্রোফাইলে কি অবস্থা। তো প্রোফাইল থেকে দেখি, হ্যাঁ, তার প্রোফাইলে কিন্তু অনেক আইকন প্যাক আছে। তো আপনারা প্রথমে আইকন প্যাক গুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আইকন প্যাক গুলোর দরকার, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিছু আইকন প্যাক ডাউনলোড করে নিই। এখানে যে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এই এক্সটেনশনটা ওপেন করে আমরা এখান থেকে কারেন্ট দিয়ে দিই, এবং এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে নিব ইনভার্স দিয়ে। আমরা যে আইকন প্যাক গুলো যেগুলো আছে এগুলো সিলেক্ট করে নিব, কারণ আমাদের শুধু আইকন প্যাক গুলো লাগবে। তো আমরা এখান থেকে আইকন প্যাক গুলো নেই। আচ্ছা, আমরা এই কয়টাই নেই আপাতত, কারণ আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। তো আপনারা এখানে মানে যতগুলো আছে ততগুলো দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এটা মনে করেন আনলিমিটেড, আপনাদের মানে কোনো লিমিট নাই, ঠিক আছে। আপনার বাল্কে অনেকগুলো করতে পারবেন। তো আমি 11টা নিয়েই দেখাচ্ছি। তো এখান থেকে আমরা 11টা ডাউনলোড করে নিই। তো দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড করার পর এখন আমাদের আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটটাতে চলে যাই। তো দেখেন এখানে 3টা টুলস আছে, এই 3টা টুলসই আমাদের লাগবে। তো আমি প্রথম টুলসটাতে ঢুকে যাই। আমাদের সিরিয়াল বাই কাজ করতে হবে। প্রথম টুলসটা দিয়ে আমরা প্রম্পট নিব। তো এখান থেকে প্রম্পট নেওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের ইমেজগুলো সিলেক্ট করে দিই, যেগুলো আমরা এইমাত্র ডাউনলোড করেছি। তো আমরা আমাদের এই ইমেজগুলোকে সিলেক্ট করে দিলাম। যদি চান আপনারা ইমেজ ছাড়া এইভাবে নিচ লিখেই করবেন, তাও করতে পারেন। এখানে জাস্ট আপনি নিচটা লিখে দিবেন, আপনাদের অটোমেটিক বানিয়ে দিবে। কিন্তু আমি বলবো যে আপনারা ইমেজ দিয়ে করেন, কারণ ইমেজ দিয়ে করলে আপনাদের কোয়ালিটিটা বেশি ভালো আসবে। তো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে এগুলো সিলেক্ট করে দিলাম। এখন আমরা জেনারেটে প্রেস করে দিব। তো দেখেন আমাদের কিন্তু প্রম্পট গুলো জেনারেট হয়ে যাচ্ছে। তো প্রম্পট গুলো জেনারেট হোক, তারপর আমি বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রম্পট জেনারেট করার আগে আমাদের জিমিনির এপিআই কি যেটা আছে ওটা সেট করে নিতে হবে। আমি আগে সেট করে নিয়েছিলাম, তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা সেট করবেন। এখানেই দেখেন নিচে এই অপশনটাতে প্রেস করে জাস্ট আপনাদের যখন আসবেন প্রথমে, তো এরকম খালি থাকবে, আপনার জাস্ট এখানে এই গেট স্টুডিওতে প্রেস করে একটা এপিআই কি নিয়ে নেবেন। তো আমি একটা এপিআই কি নিয়ে আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। দেখেন আমি এখান থেকে এপিআই কিটা নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট আমি পেস্ট করে, এখানে আপনাদের দুইটা মডেল আছে, যে কোনো একটা মডেল ইউজ করতে পারেন। তো আমি এই মডেলটা রেখে জাস্ট সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এপিআই কিটা সেট হয়ে গেছে। তো আমাদের এই দেখেন প্রম্পট গুলো কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট করব কি, এখানে দেখেন সেন্ড টু ফ্লো, ঠিক আছে, এই বাটনে প্রেস করে দেবো। এখানে প্রেস করলে অটোমেটিক আমাদের যে দ্বিতীয় একটা টুল যেটা আছে এটাতে চলে আসবে।
তো টুলটাতে আসার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক প্রম্পটগুলো বসে পড়েছে। আপনারা চাইলে ম্যানুয়ালি বসাতে পারেন। একটা করে প্রম্পট লিখবেন আর একটা করে স্পেস দিবেন, ঠিক আছে? স্পেস দিলে আপনাদের আরেকটা প্রম্পটের ইয়া চলে আসবে। আমরা হচ্ছে ওখান থেকে সরাসরি সেন্ড টু ফ্লোতে প্রেস করলে এখানে চলে আসবে। তো আসার পরে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই কাজটা একবারই করতে হবে, বারবার করতে হবে না। এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। আর আমাদের এখানে এক্সটেনশনটা অ্যাড করার কারণ হচ্ছে গিয়ে আমরা ফ্লো দিয়ে কিন্তু আমাদের ইমেজগুলো জেনারেট করব। তো ফ্লোর সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করার জন্য এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো এখানে সেটআপ এক্সটেনশনে প্রেস করে দিবেন। সেটআপ এক্সটেনশনে প্রেস করার পর এখানে দেখেন ডাউনলোড লিংক আছে। তো আমরা এখানে জাস্ট ডাউনলোডে প্রেস করে দিব। ডাউনলোডে প্রেস করার পরে আপনারা আপনাদের ফাইল লোকেশনে চলে যাবেন যেখানে এটা ডাউনলোড হয়েছে। আর এই ফাইলটা হচ্ছে গিয়ে একটা সেভ জায়গায় এক্সট্রাক্ট করবেন, কারণ এই ফাইলটা হচ্ছে গিয়ে ডিলিট করে দিলে আপনাদের এক্সটেনশনটা চলে যাবে। তো এটা ডিলিট করা যাবে না, এটা এমন এক জায়গায় রাখবেন যেখানে আপনাদের ডিলিট হবে না। তো আমরা আমাদের অন্য কোনো একটা ড্রাইভে এটা নিয়ে রাখি। তো আমরা এখানে চলে আসলাম, আসার পরে এখানে আমরা রাখি এটাকে। দেখেন এখানে আনার পর এখানে জাস্ট আমরা এক্সট্রাক্ট দিয়ে দেবো, এক্সট্রাক্ট দিলেই হবে। দেখেন আমাদের কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এক্সট্রাক্ট করার পরে আপনাদের এখানে ক্রোমে চলে আসতে হবে। আসার পরে এখানে প্রেস করবেন, করার পরে এখানে ম্যানেজে চলে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে আপনাদের যদি এটা অফ থাকে তাহলে এটা অন করে দিবেন, এই ডেভেলপার মোডটা অন করে লোড এটা এখানে প্রেস করে দিবেন। লোডে প্রেস করার পরে আপনাদের ওই ফাইলটাতে চলে যাবেন, যেই ফাইলটা মানে যেখানে আপনারা এক্সট্রাক্ট করেছেন সেই জায়গায় চলে যাবেন আর কি। হ্যাঁ দেখেন এই যে এখানে এটা আছে গ্র্যাভিটি ফ্লো এক্সটেনশন, তো এটাকে প্রেস করে জাস্ট সিলেক্ট ফোল্ডার করে দিবেন। তাহলে কিন্তু দেখেন আমাদের এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেল, দেখছেন? তো এক্সটেনশনটা কানেক্ট করার পরে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এটাকে ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে এখানে ওপেনে প্রেস করবেন। ওপেনে প্রেস করলে দেখবেন ফ্লোটা অটোমেটিক অন হয়ে যাবে। তো ফ্লো অন হওয়ার পর লগ ইন করে জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে লগ ইন করার পর একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, নিউ প্রজেক্ট। তো দেখেন এখানে কিন্তু নিউ প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। তো নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে দেখেন এখানে জাস্ট কানেক্টে প্রেস করে দিবেন। কানেক্টে প্রেস করার পরে দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। তো এখানে আপনাদের প্রথমে ওপেন করতে হবে, তারপর এখান থেকে একটা নিউ প্রজেক্ট করে এখানে জাস্ট কানেক্ট দিবেন। কানেক্ট দিলে দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আর হ্যাঁ, এক্সটেনশনটা কিন্তু অ্যাড করতে হবে মাস্ট, কারণ এক্সটেনশন না অ্যাড করলে কিন্তু এখানে কানেক্ট হবে না। আর যদি আপনারা চান যে না আমরা ম্যানুয়ালি ফ্লো থেকে করবো, তাহলে আপনি করতে পারেন। এখান থেকে জাস্ট ফর্মগুলো কপি করে ওখান থেকে জেনারেট করতে পারেন। একই জিনিস, জাস্ট আপনারা এখান থেকে করলে অটোমেশন হবে আর কি, এই হচ্ছে তফাৎ। তো আমরা এখান থেকে জেনারেটে প্রেস করে দেবো। জেনারেটে প্রেস করার আগে আপনারা এখান থেকে বাকি সেটিং গুলো করতে পারবেন, যেমন রেশিও কোনটা, তারপর কোন মডেল দিয়ে করতে চান, তারপর হচ্ছে গিয়ে একটা প্রম্পট দিয়ে কয়টা ইমেজ জেনারেট করতে চান, ঠিক আছে? আপনারা কোথায় সেভ করতে চান সব এখান থেকে করতে পারেন, অটো সেভ সিলেক্ট করে রাখতে পারেন। তো আমরা এখানে সব সেট করে দিয়ে জাস্ট জেনারেটে প্রেস করে দিলাম। তো জেনারেট হতে থাক, দেখি। আচ্ছা, ইমেজ জেনারেট হতে হতে আমরা এখান থেকে এই ইমেজগুলোকে ডিলিট করে দিই, যেগুলো দিয়ে আমরা প্রম্পট নিয়েছিলাম, কারণ পরে আমাদের কনফিউশন হতে পারে। তো এখান থেকে আমরা ডিলিট করে দিই। তো এগুলোকে আমরা ডিলিট করে দিয়েছি। তো দেখি আমাদের নিউ ইমেজগুলো আসুক, তারপর আমরা ডাউনলোড করে এটা দিয়ে কিভাবে আপনারা এই কাজটা করবেন সেটা দেখাচ্ছি। দেখেন আমাদের কিন্তু অলরেডি 3টা ইমেজ জেনারেট হয়ে গেছে। দেখি বাকিগুলো কতক্ষণ লাগে সময়। আর হ্যাঁ, আমাদের এই অটোমেশন দিয়ে যে শুধু আইকন প্যাক ডিজাইন করা যাবে এটা না, আপনারা চাইলে প্রম্পট দিয়ে এইভাবে অন্য সব ইমেজও জেনারেট করতে পারবেন, সমস্যা নেই। ফ্লোর সাথে কানেক্ট করে দিবেন জাস্ট আমাদের এক্সটেনশনটা দিয়ে, তাহলেই হবে। নেক্সটে দরকার পড়লে আমরা শুধু এই অটোমেশন নিয়ে আরেকটা ভিডিও আনবো, সমস্যা নেই, যে কিভাবে আপনারা অন্য সব ইমেজগুলো জেনারেট করতে পারবেন। ওই একই প্রসেস, আপনারা জাস্ট হচ্ছে গিয়ে প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন, দিয়ে হচ্ছে জেনারেটে প্রেস করবেন, তাহলে হবে। আর কানেক্ট করে দিবেন, কানেক্ট করাতে আমি দেখাইছি। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সমস্যা নেই, আমি আপনাকে গাইড করবো কিভাবে কি করতে হয়। আর কমেন্টেও জানাতে পারেন। তো দেখি আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে গেছে প্রায়, বাকি আর কয়েকটা আছে হোক, তারপর আমরা বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু ইমেজগুলো জেনারেট হয়ে অটোমেটিক ডাউনলোডও হয়ে গেল। আপনারা যদি চান যে অটোমেটিক ডাউনলোড না হোক, তাহলে আপনারা জাস্ট এই টিকটা উঠিয়ে দিলে কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে না, ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি একটা একটা করে ডাউনলোড করতে পারবেন, আবার চাইলে ডিলিটও করতে পারবেন, সব অপশনই আছে। তো আমাদের এগুলো ডাউনলোড হয়ে গেল, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ডাউনলোড হয়ে গেছে। আপনারা চাইলে একবার ম্যানুয়ালি চেক দিয়ে দিতে পারেন যে কোনটার ভিতর সমস্যা আছে কিনা। তো আমরা দেখি, একবার চেক দিয়ে দিই, কারণ যত চেক করবেন অত কোয়ালিটি বাড়বে, ঠিক আছে? আর আমাদের এটা দিয়ে যখন ভেক্টরাইজ করবেন তখন এটার কোয়ালিটিটা যে আরো কোন মাত্রায় যাবে সেটা জাস্ট দেখবেন আপনারা। তো দেখি আমরা একটু চেক দিয়ে দিই। হ্যাঁ, মোটামুটি দেখেন প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি মানে একদম মাথা নষ্ট করা কোয়ালিটি আসছে। আর এটাকে যখন আমরা ভেক্টর করব এটার কোয়ালিটি কিন্তু আরো বেড়ে যাবে। তো দেখেন এগুলোর প্রত্যেকটা কোয়ালিটি ভালো, এখানে তো কাটার মতো কোনোটাই নেই। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে জাস্ট ব্যাকে প্রেস করব। ব্যাকে প্রেস করার পরে দেখেন এখানে যে লাস্ট টুলটা আছে এই টুলটার ভিতর চলে যাব। এখন এখানে হচ্ছে আসল ম্যাজিক হবে, ঠিক আছে? তো আসল ম্যাজিক করার আগে আমাদের এখান থেকে একটা কাজ করতে হবে। এখান থেকে আপনারা একটা টেমপ্লেট ডিজাইন করে নেবেন, ঠিক আছে? এখানে দেখেন কাস্টম অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা নিজের একটা ডিজাইন করে নেন। যেমন আপনারা এখান থেকে কিন্তু
পুরোটা ক্লিন করে দিতে পারবেন। দেখেন এখানে ক্লিন করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন রকমের শেপ তারপর আছে, যেমন আমরা এটা নিলাম। আমি আপনাদের একটা ছোটখাটো একটা ডিজাইন করে দেখাই। আপনারা চাইলে একটু সময় নিয়ে একটা ডিজাইন করলে যেন আপনারটা ইউনিক হয়, ঠিক আছে, এই জন্য। তো আমরা দেখেন আমরা একটা ডিজাইন করি, রাফ একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাই আমি। এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে দিতে পারবেন। তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, সবসময় একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করবেন, কারণ ব্যাকগ্রাউন্ডটা থাকলে সবসময় বেস্ট হয়। তো আমরা এখান থেকে এটাকে জাস্ট করে দেবো, মানে আইকন শিট গুলো যেরকম হয় ওরকম একটা ডিজাইন করতে হবে। তো আমরা এখান থেকে এটাকে দিলাম, এটা কালারটাও চেঞ্জ করে দিই। আপনার যত ইউনিক বানাতে পারবেন তত বেশি আপনার ডিজাইনটা ইউনিক থাকবে, ঠিক আছে। তো আমরা এটা দিলাম, আরো দেখি আর কি কি করা যায়। দেখেন এটা হচ্ছে আইকন গ্রিড, মানে আমাদের আইকনটা কোন জায়গায় বসবে, ঠিক আছে, এটা হচ্ছে ওইটা সিলেক্ট করার জিনিসটা। তো আমরা আর এটাকে শিফট প্রেস করে নেবেন, তাহলে শিফট প্রেস করলে এটা কিন্তু পুরো আপনার ওই যে ইলাস্ট্রেটরের মতোই যেভাবে কাজ করা যায় এইভাবেই কাজ করা যাবে এখানে, ওইভাবে এটাকে ডিজাইন করতে হবে। তো আমি এটাকে ডিজাইন করে নিই। তো আমি তাড়াতাড়ি করে একটা ডিজাইন করে নিলাম, আর এই ডিজাইন করার পরে আপনার জাস্ট এখানে একটা যে কোনো একটা নাম দিবেন, ঠিক আছে। যেমন আমি যে কোনো একটা নাম দিচ্ছি র্যান্ডমলি, দেওয়ার পরে এখানে জাস্ট একটা সেভ বাটনে প্রেস করে দিবেন। সেভে প্রেস করার পরে দেখেন এটা কিন্তু সবসময়ের জন্য এখানে থেকে যাবে আপনাদের কাছে, এখানে কাস্টম, দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি কোনো নিশ আকারেই করতে পারেন, যে মানে এই নিশের জন্য এটা, এই নিশের জন্য এটা, মানে আইকনের ভিতরে বিভিন্ন নিশ থাকে না, যেমন টেকনোলজি তারপর বিজনেস, ঠিক আছে। তো এটা করলে আপনারা এখানে নামগুলো চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি এখানে আইকন প্যাক দিচ্ছি, আমি এটা সবগুলোর জন্য বানাইছি, কিন্তু আপনারা যদি চান যে না বিজনেসের জন্য শুধু করবেন, তো এখানে বিজনেস আইকন প্যাক লিখতে পারেন, মানে আপনার মনে যা চাই সেগুলো লিখতে পারেন, ঠিক আছে। আর এখানে যে নিচে যেটা আছে এটার ভিতরে কিন্তু একটা স্পেশাল জিনিস আছে, এখানে দেখেন আমরা কিভাবে লিখেছি এটার নামটা, এখানে দেখেন 15 লেখা আসছে, মানে এখানে অটোমেটিক নিয়ে এনেছে যে আমাদের কয়টা আইকন আছে, ঠিক আছে। আমাদের কাউন্ট লিখতে হবে, আমাদের এখানে এই ব্র্যাকেটটা দিতে হবে, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে তারপর এখানে কাউন্ট লিখতে হবে, অথবা আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন। মানে আমাদের এখানে যে ডিফল্ট গুলো আছে এখানে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে কপি করে নিতে পারেন। যেমন দেখেন আমরা এখানে এটাতে প্রেস করার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক আছে, আপনারা এখান থেকে কপি করে জাস্ট বসাই দিতে পারেন, এটাও করতে পারেন, অথবা আপনারা সরাসরি এখানে যেও বসাতে পারেন। এটা মানে এখান থেকে আপনারা মানে ইলাস্ট্রেটরের মতো করে অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। এইভাবে করে একটা সুন্দর করে একটা টেমপ্লেট ডিজাইন করে নেবেন। আর আপনাদের যদি এখানে ডিজাইন করাটা ভেজাল লাগে, তাহলে আপনারা এখান থেকে আমাদের যে বাই ডিফল্ট থিম গুলো আছে ওগুলো কিন্তু সিলেক্ট করতে পারেন, এখানে কিন্তু অনেকগুলো 4-5টা দেওয়া আছে, আমি ভবিষ্যতে আরো অ্যাড করার ট্রাই করবো, সমস্যা নেই। তো এইগুলো দিয়ে কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো আমি হচ্ছে কি যেটা ডিজাইন করলাম সেটাই নিয়ে নিই। দেখেন এটা কিন্তু আমি ডিজাইন করে নিয়েছি। তো ডিজাইন করাটা সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনারা আবার এখানে চলে আসবেন। আসার পরে হচ্ছে গিয়ে আমাদের এখানে আপলোডে চলে যেতে হবে। তো আপলোডে যাওয়ার পরে আমাদের যেই কটা আইকন আছে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে জাস্ট এখানে ওপেনে প্রেস করে দিবেন। তো দেখেন আমাদের ওপেনে প্রেস করার পর অটোমেটিক কিন্তু আমাদের আইকনগুলোকে ও স্লাইস করে নিয়েছে, এখনো কিন্তু ভেক্টর হয়নি, এটা স্লাইস হয়েছে। তো স্লাইস করার পরে দেখেন এখানে আমাদের কয়টা আইকন আছে টোটাল সেটাও কিন্তু কাউন্ট করে নিচ্ছে। তো কাউন্ট করার পরে দেখেন এখানে চাইলে আপনারা কিন্তু কাস্টম ভাবে দিতে পারেন যে আপনাদের মানে কয়টা রোতে কয়টা থাকবে, কলামে কয়টা থাকবে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ ভাবে লিখে নিতে পারেন। তো আমাদের এখানে দেখেন দেওয়া আছে। তো এটা দেওয়ার পরে আর অবশ্যই এই যে সাফল আইকন এটা ওপেন রাখবেন সবসময়, তাহলে মনে করেন আপনাদের সিমিলার ইস্যুটা কম আসবে, ঠিক আছে। কারণ যদি সাফলটা না দেন তাহলে মনে করেন যেরকম ইমেজটা জেনারেট হয়েছে এরকমই আসবে, কিন্তু আপনার সাফল দিলে মনে করেন একটার সাথে আরেকটা কোনো মিল থাকবে না, আপনি যেটা জেনারেট করছেন ওইটার সাথেও মিল থাকবে না, ঠিক আছে। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই, এগুলো সব টিক দিয়ে রাখবেন, আর এখান থেকে আপনারা চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের মতো। আর আপনাদের আইকনের কালারটা কি হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে দিই। তো কারণ আইকনগুলো বেশিরভাগ ব্ল্যাকই হয়, কিন্তু আপনারা চাইলে অন্য সব কালারও দিতে পারেন, ওগুলোতেও সুন্দর লাগে, যেমন আমাদের যে বাই ডিফল্ট যে কালারটা দেওয়া আছে ওই কালারটাও সুন্দর। তো আমি এখান থেকে ব্ল্যাকই দিয়ে দিচ্ছি। তো ব্ল্যাক দেওয়ার পরে দেখেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের সেটিংটা সেভ করে রাখতে পারেন, মানে আপনাদের যে পছন্দের সেটিংটা আছে ওটা কিন্তু আপনারা এখান থেকে সেভ করতে পারেন। তো সেভ করে নেবেন। তো এখান থেকে যেরকম দেওয়া আছে এরকম রাখতে পারেন, অথবা চাইলে আপনারা বাড়াতেও পারেন, ঠিক আছে। এখানে অনেক কাস্টমাইজের অপশন আছে, কিন্তু ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে ওটাও কিন্তু অনেক বেস্ট, আপনারা চাইলে এক্সপ্লোর করে দেখতে পারেন। তারপর কোথায় এটা সেভ হবে, ঠিক আছে, সেটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের এখানে সিলেক্ট করা আছে। তো আমরা জাস্ট এখানে কনভার্টে প্রেস করে দেবো। কনভার্টে প্রেস করার পর দেখবেন ম্যাজিকটা কাকে বলে। তো দেখেন আমরা কনভার্টে প্রেস করে দিলাম, দেখেন আমাদের কিন্তু ম্যাজিকটা শুরু হয়ে গিয়েছে, আমাদের দেখেন ভেক্টর হওয়া শুরু হয়ে গেছে। আর এই দেখেন এখানে কতগুলো আইকন আছে, 197টা আইকন। 197টা আইকন হতে মনে করেন আপনার বেশি হলে 2 মিনিটও লাগবে না, মনে হয় না। তো দেখি আমাদের কতটুকু সময় লাগে। জাস্ট আপনারা দেখেন কত সুন্দর করে আমাদের আইকন গুলো হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা আইকন হতে 1 সেকেন্ডও নিচ্ছে না, 1 মিলি সেকেন্ডের মতো মনে হয় লাগতেছে, ঠিক আছে, এরকম। মানে দেখেন আমাদের কিন্তু শেষ 197টা আইকন
মাত্র 1 মিনিটের ভিতরে কিন্তু হয়ে গেল, 1 মিনিট সময় লাগেও নাই, ঠিক আছে। তো এটা করার পরে আমাদের জাস্ট এখানে যে ডাউনলোড অপশনটা আছে এখানে জাস্ট প্রেস করে দিবেন, ঠিক আছে। দেখেন আমি ডাউনলোডে প্রেস করে দিলাম। তো ডাউনলোডে প্রেস করার পরে আমাদের কিন্তু একটা জিপ ফাইল চলে আসলো। তো এই জিপ ফাইলের ভিতর কিন্তু আমাদের প্রত্যেকটা আইকন শিট কিন্তু আছে। তো দেখি আমাদের এই জিপ ফাইলের ভিতর কি সত্যি সত্যি আইকন শিট গুলো আছে কিনা। তো আমরা এক্সট্রাক্ট করে নেই। তো এক্সট্রাক্ট করার পরে দেখেন আমাদের কিন্তু জিপ ফাইলটা ওপেন হয়ে গেল। আর এখানে দেখেন প্রত্যেকটা আইকন কিন্তু সিঙ্গেল ভাবে আছে, ঠিক আছে, সিঙ্গেল ভাবে কিন্তু আছে। আর আমাদের আইকন শিট গুলো দেখেন এই ফোল্ডারে আছে। দেখেন আমাদের আইকন শিট গুলো কত সুন্দর করে হয়েছে। আমরা দেখেন এখানে কয়টা ইমেজ দিয়েছিলাম, 11টা। 11টা ইমেজে দেখেন 11টা কিন্তু আইকন শিট হয়ে গেছে। আর এই আইকন শিট গুলো আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন জাস্ট এখানে কোয়ালিটি গুলো দেখবেন। দেখেন মানে কোয়ালিটি গুলো মানে মাথা নষ্ট, মানে হ্যান্ডমেড করলেও মনে হয় এরকম কোয়ালিটি আসবে না। আমি আপনাদেরকে ইলাস্ট্রেটরে অন করে দেখাচ্ছি এটার কিরকম কোয়ালিটিটা, কিরকম আমি আপনাদের ইলাস্ট্রেটরে দেখাচ্ছি। তো দেখেন ইলাস্ট্রেটরে আসার পর আমি আপনাদের কোয়ালিটিটা দেখাই জুম করে, জাস্ট দেখেন এরকম কোয়ালিটি, ঠিক আছে। মানে হ্যান্ডমেড যে আমরা বানাই তখন কিন্তু আমাদের এরকম কোয়ালিটি আসে। আর এই কোয়ালিটি কিন্তু আপনারা জাস্ট মানে কয়েক সেকেন্ডের ভিতর মানে একটা দুইটা ক্লিকের মাধ্যমে পাচ্ছেন, ঠিক আছে। আপনারা চাইলে অ্যাডোবি স্টোরে কিন্তু টিকমার্ক ছাড়াও দিতে পারেন, কিন্তু দরকার নেই টিকমার্ক ছাড়া দেওয়া। আমরা রিস্ক নেওয়া দরকার নেই, কিন্তু মনে করেন এখানে কোয়ালিটি যেটা, ঠিক আছে, মানে কোয়ালিটি ওইরকমই কোয়ালিটি যে মনে হবে যে আপনারা হ্যান্ডমেড করেছেন। দেখেন জাস্ট কোয়ালিটি গুলো দেখেন, যত জুম করবেন দেখেন কোন ফাটাফাটি কিন্তু নাই, কারণ হচ্ছে কি এটা পুরো ভেক্টর, ঠিক আছে। মানে কয়েক সেকেন্ডের মাধ্যমে এরকম ভেক্টর বানানো যায়। এরকম একটা আইকন শিট বানাতে আপনার না হলেও 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু এটা আপনার 1 মিনিটের ভিতরে আমি কয়টা বানালাম, 11টা বানাইলাম। আর 1 ঘন্টা লাগে একটা বানাইতে, মানে কতটা সময় সেভ হবে আপনার জাস্ট চিন্তা করেন। এই ওয়েবসাইটটা আমি জাস্ট লঞ্চ করেছি, এটার ভিতরে আরো আপডেট আসবে, সমস্যা নেই, সামনে আরো দারুণ দারুণ জিনিসগুলো আসবে, ঠিক আছে। আর এখন আপনাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতেছে যে মানে এটা কি সাবস্ক্রিপশন আছে কিনা বা ফ্রিতে ইউজ করা যাবে কিনা। তো হ্যাঁ, ফ্রিতে ইউজ করতে পারেন এবং সাবস্ক্রিপশনও আছে। তো এখানে যে প্যাকেজগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে ফ্রি প্যাকেজও আছে এবং পেড প্যাকেজও আছে। আপনার ফ্রিতে হচ্ছে গিয়ে আপনার প্রতিদিন 15টা করে ক্রেডিট পেয়ে যাবেন। আর এই 15টা ক্রেডিট দিয়ে আপনারা কিন্তু 15টা জেনারেট করতে পারবেন, মানে যে কোনো কাজ আপনি 15 বার করতে পারবেন। আর আপনারা যদি পেইডটা নেন, ঠিক আছে, এখানে পেইড হচ্ছে গিয়ে 100 টাকা মান্থলি আনলিমিটেড, ঠিক আছে। আমি আপনাদের কথা চিন্তা করে 100 টাকা মান্থলি আনলিমিটেড রেখেছি, কারণ আমি চাই যাতে সবাই এটা ইউজ করতে পারে আর আমিও যাতে এই ওয়েবসাইটটাকে রান করতে পারি। এটার যে মেনটেনেন্স কস্ট আছে ওটাও যেন আমি বিয়ার করতে পারি, এইভাবে আমি কিন্তু এই সাবস্ক্রিপশনটা সাজিয়েছি। আর আপনি যদি 6 মাসের জন্য নেন সেখানে আপনি আরো 100 টাকা ডিসকাউন্ট পাবেন, মানে 500 টাকার ভিতর আপনি এটা নিতে পারবেন। আপনার 100 টাকা সেভ হচ্ছে, মানে 600 টাকা হয় আপনি 500 টাকার ভিতর নিতে পারবেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আগে কেনার দরকার নেই, আগে আপনারা এটাকে ইউজ করে দেখেন, ফ্রি ক্রেডিট গুলো দিয়ে ইউজ করে দেখেন, মানে এটা কিরকম লাগে, ঠিক আছে, এটা কোয়ালিটিটা কিরকম এটা আপনারা জাস্ট আগে ইউজ করে দেখেন। আর আমাদের এই ওয়েবসাইটটা লঞ্চিং উপলক্ষে আমরা একটা গিভঅ্যাওয়ে রেখেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে গিয়ে আমাদের 31 তারিখের ভিতরে, এই মাসের 31 তারিখের ভিতরে যারা আমাদের এই ওয়েবসাইটের সাবস্ক্রিপশনটা নিবে তাদের জন্য আমরা গ্র্যাভিটি মেটা, আমাদের যে মেটাডাটা ওয়েবসাইটটা আছে সেটার 1 মাসের সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি দিব। যারা 31 তারিখের ভিতরে আমাদের এই ওয়েবসাইটটার সাবস্ক্রিপশনটা বাই করবে তাদের জন্য শুধুমাত্র এই অফারটা। আপনারা 1 মাস ফ্রি আনলিমিটেড মেটাডাটা করতে পারবেন আমাদের গ্র্যাভিটি মেটা ওয়েবসাইটটি দিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি। এবং অবশ্যই আমাদের ওয়েবসাইটটা নিয়ে যদি কোনো মতামত থাকে অথবা আপনারা যদি কোনো বাগ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কগুলো আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টেও জানাতে পারেন, সমস্যা নেই। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের এরকম টাইপের ভিডিওগুলো আসার সাথে সাথে আপনি দেখতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।